आने वाला 20 जून उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से। প্রিয় বন্ধুরা, যারা যারা কৃষক বন্ধুর আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আপনাদের এই কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে এই ভিডিওটি একবার দেখে নেন। आने वाला 20 जून उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से। তাহলে বুঝতে পারছেন আমাদের এই 20 জুনের মধ্যেই আমাদের যে 23তম কিস্তির টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 তারিখ পশ্চিমবঙ্গে তিনি আসছেন এবং সেদিনই এই কৃষক বন্ধুর টাকা তিনি উদ্বোধন করবেন এবং সবারই অ্যাকাউন্টে সেই দিনই কিন্তু এই কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে। আপনারা এই বক্তব্যের মধ্যে শুনতে পেলেন, এইবার এই কৃষক বন্ধুর কিস্তির টাকা 3000 টাকা করে ঢুকবে। গত বছর অর্থাৎ এর আগে আমরা প্রত্যেকে 2000 টাকা পেতাম। তার আগে আমরা দেখে নেব এই কৃষক বন্ধুর আপডেট কি আছে। এই জন্য প্রথমে আপনাকে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি ক্লিক করবেন। তাহলে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এইখান থেকে আপনি এই যে কৃষক বন্ধুর যে নতুন আপডেট সেই আপডেট কিন্তু পেয়ে যাবেন। এর আগে যে এই যে পেজ, এই পেজে কিন্তু কালার অন্য ছিল, এইবার কিন্তু এই পেজে কিন্তু কালার অন্য করে দিয়েছে। এইখানে দেখেন সমস্ত কিছু কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি এইখানে এসে এবারে ক্লিক করবেন। এই দেখেন এইখানে ক্লিক করবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এরকম ওয়েবসাইট আপনার কাছে খুলে যাবে। অর্থাৎ আপনার কি এখন পর্যন্ত আপডেট আছে সেই আপডেটটা একবার দেখে নিতে পারেন। আপনার আপডেট কি আছে এই আপডেট এইখানে এসে দেখতে পারেন যে আপনার যে কৃষক বন্ধুর যে আপডেট সে আপডেট কি আছে। তার জন্য আপনাকে এইখানে এসে ক্লিক করতে হবে যে সিলেকশন অপশান। আপনার সিলেকশন অপশানে কি কি অপশান আছে একবার দেখে নেন। এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক নাম্বার, KBID, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট কার্ড। তাহলে আপনি আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে আপনার যে অ্যাকাউন্টের কি আপডেট সে আপডেটটা দেখে নিতে পারেন। তাই আমি এখানে কি করলাম, আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে কি করব, আমার এই আপডেটটা একবার দেখে নেব। আমি আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এবার আপনি কি করবেন, এইখানে যে আই অ্যাম রোবট, আপনি আই অ্যাম রোবটে এখানে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটন আপনি কি করবেন, ক্লিক করবেন। এই যে সার্চ বাটন আছেন সার্চ বাটনে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কি আপডেট সে আপডেট কিন্তু এইখানে চলে আসবে। এইখানে দেখেন আমার চলে এসছে। এর আগে দেখেন এইখানে কিন্তু ক্রস দেওয়া থাকতো না, যেমন AKD আইডি নাম্বার। এই দেখেন যে এইখানে দেখেন AKD ID, এই যে এখানে দেখেন ক্রস দেওয়া আছে, আগে কিন্তু ক্রস দেওয়া ছিল না। তেমন KBID এখানে দেখেন ক্রস, তারপর ভোটার, আধার, তারপর ফার্মার নেম, তারপর দেখেন ডিস্ট্রিক্টটা আছে এবং ব্লক আছে, পঞ্চায়েতও আছে এবং দেখেন টোটাল যে ল্যান্ড, তারপর দেখেন যে স্ট্যাটাস কি আছে, স্ট্যাটাস কিন্তু আমার কিন্তু অ্যাপ্রুভ আছে। অর্থাৎ এই যে 23তম কিস্তির টাকা এখনো কিন্তু ঢোকেনি। অর্থাৎ আমার যে টাকা, যে 23তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আমি পেয়ে যাব, যেহেতু আমার এখানে দেখেন সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া আছে। তো আপনাদের এই অ্যাকাউন্টের কি অবস্থা সেটা কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন, নাহলে কিন্তু আপনি এই 23তম যে কিস্তির টাকা সেই 23তম কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। এবার আসা যাক যে আমরা গত বছর এই যে কিস্তির টাকা, এই কিস্তির টাকা কিন্তু জুন মাসে কিন্তু আমরা পেয়ে যেতাম। এবার আমরা সকলে আশা করেছিলাম যে ভোটের আগে এই যে 23তম কিস্তির টাকা, এই 23তম কিস্তির টাকা ঢুকে যাবে, কিন্তু এখন পর্যন্ত সেটা আসেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে 20 জুন আসবে সেদিন কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। এবার আমরা দেখে নেব এর আগে আমরা মোট কত টাকা পেতাম। আমরা রাজ্য সরকারের কাছ থেকে এই যে 5000 প্লাস 5000, অর্থাৎ দুটো কিস্তিতে আমরা 5000 করে পেতাম, অর্থাৎ টোটাল 10,000 টাকা পেতাম। রাজ্য সরকারের কাছ থেকে এই 10,000 টাকা পাওয়া যেত যাদের 3 একরের বেশি জমি ছিল, এবং তার থেকে যাদের কম জমি ছিল তারা কিন্তু কম পেতে, অর্থাৎ তারা কত, এই 2,000 টাকা করে পেতেন, অর্থাৎ 2,000 প্লাস 2,000 করে টোটাল 4,000 টাকা পেতেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে আমরা 10,000 টাকা, এছাড়াও আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে 3টে কিস্তিতে আমরা 2,000 ইন্টু, অর্থাৎ 3টা কিস্তি দিত, তাহলে টোটাল আমরা কত 6,000 পেতাম।
কিন্তু এবার রাজ্য সরকার বলছে যে 3,000 করে 3টে কিস্তিতে যদি দেয় তাহলে টোটাল কত এই 9,000 টাকা করে পাওয়া যাবে। অর্থাৎ 3টা কিস্তিতে 1,000 টাকা করে বেশি পাবো। অর্থাৎ এর আগে আমরা 2,000 টাকা পেতাম, এবার কত 3,000 টাকা পাবো। এটা কি সত্যি সত্যি আমাদের পাওয়া যাবে? এটাই এখন দেখার বিষয়। তাহলে আপনার এই যে কৃষক বন্ধুর এই যে আইডিটা অবশ্যই আপনি একবার চেক করে নেবেন যে এখন কি অবস্থায় আপনার এই আইডিটি আছে। তাহলে আপনি এই 3,000 করে 3টা কিস্তিতে টোটাল 9,000 টাকা পাওয়া যাবে। এবং এখন দেখার বিষয় আমাদের যে রাজ্য সরকার এই যে 5,000 টাকা দিত যে দুটো কিস্তিতে টোটাল 10,000 টাকা, সেটাও আবার পাওয়া যাবে কিনা সেটাই দেখার। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না। যদি প্রকল্প বন্ধ না হয় তাহলে কিন্তু আমাদের এই যে টোটাল 5,000 10,000 টাকা, অর্থাৎ যাদের 3 একরের বেশি জমি ছিল তারা 10,000 টাকা, এবং যাদের কম জমি ছিল 3 একরের কম জমি ছিল তারা 2,000 প্লাস 2,000 টোটাল 4,000 টাকা পেত। তাহলে এই যে প্রকল্প, এই প্রকল্পটা কি আমরা এখন পাবো? সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের মুখে। তাই আপনারা যদি এরকম সামাজিক প্রকল্প বা অন্যান্য প্রকল্পের তথ্য জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলোইং বাটনটি বা ফলো করে রাখবেন এরকম আপডেট পেতে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।